হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় ১ গুণ ও ভাগ। দেখো, এই অধ্যায়ের পৃষ্ঠা নম্বর ১৬। এখানে ১৪ নম্বরের অঙ্কটি আমরা এখন সমাধান করব। তো এর আগের পর্বগুলোতে কিন্তু আমরা অন্য অঙ্ক সমাধান করেছি, যা তোমরা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। দেখো, ১৪ নম্বরে আছে একজন পেঁয়াজ ব্যবসায়ী। তিনি হচ্ছে ১৮৮০ টাকা দরে ১২৬৪ বস্তা পেঁয়াজ ক্রয় করলেন। তিনি প্রতি বস্তা পেঁয়াজ কি করছে, ২১৫০ টাকা দরে বিক্রি করলেন। তো কত বলছে, পেঁয়াজ ক্রয় বাবদ তার কত টাকা খরচ হলো। এখানে টাকা বের করতে বলছে। তাহলে এই ক্রয় বাবদ, ক্রয়ের ভিতর কিন্তু আমাদের বিক্রয় আসবে না, আমরা শুধু উপরের লাইনের অঙ্ক করব। তাহলে দেখো, এত টাকা দরে অর্থাৎ ১৮৮০ টাকা দরে মানে কি, ১ কেজি পেঁয়াজের দাম, এটা হচ্ছে ১ কেজি পেঁয়াজের দাম। সে ১২৬৪ বস্তা পেঁয়াজ কিনছে। তাহলে টাকা বের করতে বলছে, আমরা টাকা ডান সাইডে লিখবো। আমরা লিখবো ১ বস্তা পেঁয়াজের ক্রয় মূল্য হচ্ছে এই যে ১৮৮০ টাকা। অতএব আমরা যদি হচ্ছে ১২৬৪ বস্তা পেঁয়াজ ক্রয় কিনি, তাহলে বেশি দাম হবে, তাই আমরা গুণ করেছি। তো গুণ করে এটি হবে অর্থাৎ ২৩,৭৬,৩২০ টাকা। তো আমরা উত্তরেও তাই লিখেছি। দেখো, তারপরে ১৪ নম্বরের খতে বলছে পেঁয়াজ বিক্রয় করার পর তার কত টাকা লাভ হবে। তো পেঁয়াজ বিক্রি করে দেব আমরা। তো দেখো, এখানে ক নম্বরে কিন্তু আমরা ক্রয় মূল্য বের করেছিলাম, অর্থাৎ এই যে পেঁয়াজের ক্রয় মূল্য আমাদের এই টাকাটা হয়েছিল। তো আমাদের এই যে যখন লাভ বের করব, লাভও আমরা টাকায় বের করব। লাভের সূত্র হচ্ছে মানে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বের করতে হয়। তো আমাদের কিন্তু ক্রয় মূল্য কতে আমরা বের করেছি, কিন্তু বিক্রয় মূল্য আমাদের নেই। বিক্রয় মূল্য এই অঙ্কে আমরা বের করব। তাহলে দেখো, পেঁয়াজের ক্রয় মূল্য হচ্ছে এইটা, অর্থাৎ ২৩,৭৬,৩২০ টাকা। তাহলে পেঁয়াজের ক্রয় মূল্য হবে এই যে আমাদের ১২৬৪ বস্তা পেঁয়াজ, ১২৬৪ বস্তা, তাকে যে বিক্রয় মূল্য কত টাকা, ২১৫০ টাকা, এটা দিয়ে গুণ করেছি। গুণ করলে আমাদের হবে ২৭,১৭,৬০০ টাকা। তাহলে পেঁয়াজ বিক্রির পর লাভ, লাভ হচ্ছে কি, এই যে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্যকে ক্রয় মূল্য দিয়ে বিয়োগ করব। তাহলে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, এখানে আমাদের দেখো ছিল ২৭ লক্ষ, এখানে ২৩ লক্ষ। তাহলে লাভ হয়েছে আমাদের ৩,৪১,২৮০ টাকা। ৩,৪১,২৮০ টাকা আমাদের লাভ হয়েছে। তো এটি আমাদের উত্তর। তো আশা করি বন্ধুরা তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। এর পরের পর্বে আমরা পরবর্তী অধ্যায়ের অঙ্কগুলো আলোচনা করব। তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল বাটনে চাপ দিয়ে রাখতে পারো। এছাড়া আমাদের পঞ্চম শ্রেণী অনলাইন ব্যাচে ভর্তি হতে পারো, তাহলে তোমরা আরো অনেক কিছু শিখতে পারবে। ধন্যবাদ তোমাদের।